সুন্দরবনে কাটানো বেস্ট একটা দিন ছিল এটা। সবাই মিলে প্রচুর মজা করেছি। এইখানে পানি থেকে জাল দিয়ে মাছ ধরলাম, আবার রাত্রেবেলা বারবিকিউ করেও খেলাম। সবাই মিলে একসাথে গ্রুপ ট্যুরে আসার না মজাই আলাদা। হাজব্যান্ড ওয়াইফও টাইম স্পেন্ড করা যায়, আবার সবাই মিলে একসাথেও অনেক মজা হয়। সুন্দরবনের জঙ্গলের মধ্যে এই সুন্দর রিসর্টটাতে আমরা আছি, আর সন্ধ্যার দিকে চলে গিয়েছিলাম রিসর্টের পিছনের সাইডে। সন্ধ্যাবেলা এখানে এত বেশি সুন্দর লাগতেছে, সব পাখিরা বনে ফিরে যাচ্ছে। আর এই সময় আমাদের মাথায় ভূত চাপলো মাছ ধরার, তাই এখান থেকে মাছ ধরার প্রিপারেশন নিচ্ছি আমরা সবাই। আলামিন ভাইয়া কিন্তু বেশ ভালোই জাল ফেলতে পারে, আর তার জালেই উঠে আসলো এত এত মাছ, সবগুলো একদম বড় বড় চিংড়ি মাছ। এই পানিতে প্রচুর মাছ আছে, এখান থেকে মাছ ধরে ধরে আমাদেরকে রান্না করে খাওয়ায়। আমরা একটু শখের বসে এসেছি আর কি মাছ ধরতে। তবে এই মাছ ধরে ধরে আমরা আবার পানিতেই ছেড়ে দিচ্ছি, মাছ ধরে আমাদের কাজ নাই। সূর্যের আলো তো চলে গেছে, এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, বাট ওদের মাছ ধরা এখনো শেষ হচ্ছে না। একটু পরে দেখি এত বড় একটা চিংড়ি নিয়ে এসে হাজির। আজকে সন্ধ্যায় কিন্তু একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রিসর্টটাতে, আর সন্ধ্যার সময় রিসর্টটা এত বেশি সুন্দর লাগতেছে বলার বাইরে। অলরেডি লবিতে সবকিছু ঠিকঠাক করা হচ্ছে বসার জন্য। এখানে একটু পর নাচ গানের আয়োজন করা হবে। সুন্দরবনে আমরা আর একদিনই আছি, তাই আজকের দিনটা সবাই মিলে ইচ্ছা মতো আনন্দ মজা করা হবে। সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটা অর্গানিক সোপ দেখিয়ে দেই। লোমিনাসের অর্গানিক সোপ হয়তো তোমরা অনেকেই চিনো, আমিও কিন্তু এই সাবানটা ইউজ করি। প্যাকেজিংটা জোস। এইটা একদম নতুন একটা সাবান, ট্যুরে আসার আগে আমি নিয়েছি আর আজকে আনবক্স করতেছি। স্কিনটাকে ব্রাইট করার জন্য এটা খুবই হেল্প করে, সাথে অয়েল কন্ট্রোল করে, স্কিনটাকে ভিতর থেকে ক্লিন করে। এটা কোল্ড প্রসেসে তৈরি করা একটা সাবান, যে কোনো টাইপ স্কিনে নির্দ্বিধায় ইউজ করতে পারবা। এর আগেরটা আমার শেষ, এইটা দ্বিতীয়টা। অনেক দিন যায় একটা সাবান কিনলে। এই সাবানটা তোমরা গ্লোমিনাস পেজ থেকেই পেয়ে যাবা, পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, এদিকে আমরা সন্ধ্যার পরে সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি, লুডো খেলতেছি। এখানে ইনডোর গেমস এর ব্যবস্থা আছে, লুডো, ক্যারাম। খেলা শেষ করে চলে আসলাম সন্ধ্যার নাস্তা করতে। এইখানে কিন্তু 3 বেলা খাবারের পাশাপাশিও নাস্তা প্রোভাইড করা হয়। আজকে সন্ধ্যার নাস্তায় আমাদের খাবারে আছে নুডলস আর চিকেন পাকোড়া। সন্ধ্যায় সবাই একসাথে মজা করে আজকে খাওয়া দাওয়া করলাম, আর তারপরে শুরু হয়ে গেল মেইন অনুষ্ঠান। প্রথমে তো আমি বুঝতেও পারিনি এই অনুষ্ঠানে এত মজা হবে। 3 জন আপু কি সুন্দর করে গান গাচ্ছে, আর সবাই দেখো এদিকে কত মজা করতেছে। এইটাই হচ্ছে গ্রুপ ট্যুরের আসল মজা। সবাই একসাথে ঘুরতে আসলে এইরকমই আনন্দ মজা হতেই থাকে। আমাদের দেখে তোমরা কে কে মিস করতেছো বলো তো? তোমরাও চলে আসো সুন্দরবনে সব ফ্রেন্ড সার্কেল নিয়ে একসাথে মজা করতে। আমরা এখানে প্রায় 2-3 ঘন্টা একসাথে মজা করছি, আর আমাদের সাথে সাথে আপুরাও কিন্তু অনেক এনজয় করছে। এইটা হওয়ার কথা ছিল গানের অনুষ্ঠান, বাট এখানে এক একজন নাচানাচি করতে শুরু করে দিয়েছে, একদম ডিজে পার্টি শুরু হয়ে গেছে। একটু পরে ডিনারের ব্যবস্থা করা হবে, আর আজকে ডিনারে কিন্তু আয়োজন করা হচ্ছে বারবিকিউ। তাই আমি আবার চলে আসলাম রিসর্টের পিছনের দিকে। কিছুক্ষণের মধ্যে বারবিকিউ রেডি হয়ে যাবে, আমার তো দেখেই লোভ লাগতেছে। আর হ্যাঁ, আমি আজকে খুবই সুন্দর একটা পিঙ্ক কালার কটনের 3 পিস পরছি, এত সফট আর কমফোর্টেবল। এইটা আমি দিনের বেলায় ক্লিপ নিয়ে রাখছিলাম, খুব সুন্দর করে ডিজাইন করে আমি বানিয়ে নিছি। এইরকম সুন্দর সুন্দর বড় সড়ো কটনের 3 পিস তোমরা পেয়ে যাবা এক্সক্লুসিভ ফ্যাশন কর্নার পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব। যাই হোক, বারবিকিউ কিন্তু এদিকে শেষের দিকে, আমিও একটু ঢং করলাম আর কি। মেন বারবিকিউ তো তারাই বানাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে বারবিকিউ গুলো আমাদের টেবিলেও চলে আসলো। গরম গরম পরোটা, আর সাথে চিকেন বারবিকিউ, আর সালাদ আছে, ডাল আছে। খাওয়া দাওয়া, আড্ডা, মজা, নাচ গান সব মিলিয়ে আজকের দিনটা একদম বেস্ট ছিল। আর তোমাদের সাথেও শেয়ার করলাম ছোট্ট করে। কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।